হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো দই বেগুন। তো চলো শুরু করি। তো বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোল গোল করে পিস করে নিতে পারো। আর দেখো, এখানে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি প্রথমে বেগুনটা ভালো করে ভেজে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা ছোট বোল নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা জলে গুলে নেব। এখানে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, নিয়ে আমি একটু জলে গুলে রেখে দিলাম। সাইড করে রেখে দিলাম। এবারে একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে 1 টেবিল চামচের বেশি একটু টক দই নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে গোটা কাজু নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে নেব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে সবার সাথে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখো, আমি বেগুনগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যেই আমি আরও কিছু তেল অ্যাড করলাম, করে কালো জিরে ফোড়ন দিলাম। এবারে মশলা গুলে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2 মিনিট একটু কষিয়ে নেব। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, টক দই, কাজু, কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবারে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে, কারণ টক দই আছে, তাই ফেটে যাবে, তাই আস্তে করে রাখতে হবে। নিয়ে আর যেহেতু কাজু আছে, তাই একটু নাড়তে হবে, নালে নিচে বসে যাবে কাজু। এবারে আমি স্বাদে ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবারে আমি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়তে নাড়তে দেখো তেল ছেড়ে এসেছে। এবারে আমি পেস্টের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে গ্রেভির সাথে উল্টে পাল্টে নেব। আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওতে ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। আর দেখো, এখানে আমি রেডি হয়ে গেছে দই বেগুন। তো আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে হয়েছিল অসাধারণ। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।